ঘড়িতে যখন 4:30 বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? কিংবা সন্ধ্যা 7:45 ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? এই টাইপের অঙ্ক আমরা প্রায় দেখি। আপনি বিশেষ প্রিলিমিনারি বলেন, বিশেষ রিটেন বলেন, সব অঙ্ক মানসিক দক্ষতা পার্টে এই টাইপের একটা অঙ্ক আমরা দেখে থাকি। আপনার কাছে এই টাইপের অঙ্ক যদি কঠিন মনে হয় তাহলে বলবো ভাই আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওটা দেখার পরে আমার কাছে মনে হয় যে এই ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয় করা আপনার কাছে একেবারে পানি হয়ে যাবে। আশা করি ইনশাআল্লাহ আপনি সব অঙ্ক সলভ করতে পারবেন। তো এই অঙ্কগুলো করার জন্য আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। সূত্রটা হলো থিটা ইকুয়াল 11m মাইনাস 60h/2। আর যদি কারো কাছে মনে হয় যে না আমার কাছে সূত্র ইউজ করব না, আপনার জন্য ব্যবস্থা আছে, ওয়েট করুন। তো সূত্র দিয়ে আমরা খুব সহজে করতে পারি। সূত্র সিস্টেমটা আগে দেখি। 11m, m মানে কি? m মানে হলো মিনিট, অর্থাৎ আপনার যে টাইমটা দেওয়া থাকবে, ধরেন টাইমটা দেওয়া আছে সন্ধ্যা 7:45, তার মানে আপনি m এর জায়গায় 45 বসাবেন। নেক্সট h মানে হলো আওয়ার, এখানে কয়টা বাজে? যেহেতু 7:45, ঘন্টা হলো 7, তার মানে আপনি h এর জায়গায় 7 বসাবেন, 2 দিয়ে ভাগ দিবেন। এখন এই ভাগ দেওয়ার পরে এই মানটা আপনার যদি মাইনাস আসে তাহলে আপনি মাইনাস মান নেবেন না। কেন? দুই পাশে দেখেন দুইটা দাগ দেওয়া আছে। দাগ দেওয়ার মানে হলো পরম মান বা মডুলাস। পরম মান বা মডুলাস থাকার অর্থ হলো, অর্থাৎ ভিতরের মান যদি মাইনাস আসে আমরা মাইনাস মানটাকে গ্রহণ করব না, আমরা শুধুমাত্র ধনাত্মক মানটাকে গ্রহণ করব। এবং আসল কথাটা হলো আপনি যদি মডুলাস নাও দেন কোনো অসুবিধা নেই। কেন? মানসিক দক্ষতার কোনো অঙ্ক লিখতে হবে না। আপনি প্রিলিমিনারি হোক বা রিটেনই হোক, সব জায়গায় আপনার হলো নৈর্ভৌতিক সিস্টেম, এমসিকিউ। আপনি সেখানে 4টার মধ্যে একটাকে ভরাট করবেন। সুতরাং আপনি না দিয়েও যদি আপনি হিসাব রাখতে পারেন যে মাইনাস আসলে মাইনাস দেব না, কোনো অসুবিধা নেই। তারপরে আমি বলি যে আপনি এটাকে দিয়েই আপনি প্র্যাকটিস করেন। আরেকটা জরুরি কথা, যদি আপনার মানটা আসে 180 থেকে বেশি তাহলে 360 থেকে বিয়োগ করতে হবে। কেন 180 থেকে বেশি হলে 360 থেকে বিয়োগ করতে হবে সেটা আমি বলি। এর আগে প্রথম একটা অঙ্ক নিয়ে আমরা কথা বলবো, সেটা হলো 41তম এবং 38তম বিশেষ লিখিত পরীক্ষা আসছে। দুপুর 2:30টার সময় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? তার মানে দুপুর 2:30 মানে এখানে 11 থাকলো, m এর জায়গায় কত বসাবো? m এর জায়গায় বসাবো 30। কেন? 2:30 মানে 2টা 30 মাইনাস 60h, 60 ইন্টু h মানে কত? h এর মান হলো 2 বসাচ্ছি, একে ভাগ দিচ্ছি 2 দ্বারা। তার মানে 3×11 33, 330 বিয়োগ 60 দুগুণে 120 ভাগ 2, অর্থাৎ 330 থেকে 120 গেলে থাকতেছে 0 1 2, 210 ভাগ 2, তার মানে 105। অর্থাৎ 2:30টার সময় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? 105। হ্যাঁ, আমাদের উত্তর সঠিক হয়েছে। নেক্সট আরেকটা অঙ্ক, ঘড়িতে যখন 4:30 বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? এই অধ্যায়ের অঙ্ক করানোর জন্য আমরা 3 টাইপের অঙ্ক করব। এক টাইপের অঙ্ক আমাদের শেষ হয়ে গেল। এই টাইপেরই আরেকটা অঙ্ক, 4:30টার সময় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? এটা আসছে 36তম লিখিত পরীক্ষায়। তো এই অঙ্কটা আমি করব না, আপনারাই করবেন। এবং আমি বলবো যে ভাই ভিডিওটা পজ করে রেখে আপনি এখনই করেন। এখনই করে আপনার যে উত্তরটা আসে, উত্তরটা আপনি আমার কমেন্ট বক্সে দিয়ে দেন, বা আপনি কমেন্ট বক্সে না দেন, আপনি আসলে আগে করাটা শিখেন। আমরা এই টাইপের অঙ্ক, 4:30টার অঙ্কটা আমি আর করলাম না। দ্বিতীয় যে টাইপের অঙ্কটা করব সেই অঙ্কটা আসছে, সেটা হলো 7টা বাজে তখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? যখন সন্ধ্যা 7টা, সন্ধ্যা 7টাই হোক আর সকাল 7টাই হোক, আনসার কিন্তু একই নাকি? সন্ধ্যা দেখে আবার গন্ডগোল করি না যে সন্ধ্যা 7টা, ভাইয়ে পড়াইছে সন্ধ্যা 7টা, এখন পরীক্ষা আসছে তো সকাল 7টা, তাহলে আনসার কি হবে? সকাল 7টা সন্ধ্যা 7টা একই কথা। তার মানে যেহেতু 7টা, তো 7টার ক্ষেত্রে এটা কিন্তু আমাদের টাইপ 2, এটা হলো টাইপ 2। জাস্ট 3টে টাইপ করলেই এই অধ্যায়ের সব অঙ্ক আপনি করতে পারবেন। টাইপ 2 হলো 7টা, তার মানে 7টার জন্য আমরা দিব 11 ইন্টু m এর জায়গায় দিব 0। কেন 0? যেহেতু 7টা মানে 7টা মানে কত? মিনিট কত? মিনিট তো 0, এজন্য 0 মাইনাস 60h, h মানে কত? h মানে হলো 7 ভাগ 2। প্রত্যেকটা জিনিসকে আমি ব্যাখ্যা করতেছি, যেহেতু এখানে অনেক নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছে, আর্টস কমার্সের স্টুডেন্ট আছে, বা অনেকে একটু ম্যাথে একটু দুর্বল থাকতে পারে, সবার বোঝার সুবিধার্থে আমি এটা বলে দিচ্ছি। তার মানে দেখেন 11 ইন্টু 0, 11 ইন্টু 0 মানে 0 মাইনাস 6 7 কত? 42, 420 ভাগ 2,
অর্থাৎ আপনি 420 কে যদি 2 দ্বারা ভাগ দেন আপনার মান আসবে কত, -210। ওকে, এই যে দেখেন এখানে কিন্তু মাইনাস চলে আসছে, এজন্য আমি এটাকে টাইপ 2 বলছি, অর্থাৎ এখানে মাইনাস চিহ্ন আসছে। কিন্তু আমি প্রথমে কি বলছিলাম, মডুলার চিহ্ন দেওয়ার জন্য আমরা মাইনাস কে গ্রহণ করব না, তার মানে আমাদের রেজাল্ট হলো 210। অর্থাৎ 7টার সময় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ হলো 210 ডিগ্রি। এখানে আমরা নতুন একটা জিনিস শিখলাম, সেটা হলো যে মাইনাস মান আসছিল, মাইনাস মানটাকে আমরা স্কেপ করলাম। নেক্সট আরেকটা অঙ্ক, তৃতীয় টাইপের অঙ্ক। এই অঙ্কটা করলে আমাদের এই অধ্যায়টা শেষ হবে, এবং এই অঙ্কটা 4 বার আসছে। 2 বার আসছে প্রিলিমিনারি পরীক্ষায় 39তম এবং 34তম প্রিলিমিনারি পরীক্ষায়, এবং 37 এবং 35তম লিখিত পরীক্ষায় আসছে। সেটা হলো ঘড়িতে যখন 8টা বাজে তখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত। তার মানে 8টা, সূত্রটা আমি মুছে দিছি, আপনাদের নিশ্চয়ই মনে আছে। সূত্রটা কি, 11m - 60h/2। তার মানে 11m, m মানে কত, m মানে এবারও 0 বাই মাইনাস 60h, 60 ইনটু h মানে কত 8 বাই ভাগ দিব কত দ্বারা, 2 দ্বারা ভাগ দিব। ওকে, তার মানে কত হচ্ছে এখানে 0 মাইনাস 6টা হলো 48, 480 ভাগ 2, তার মানে কত আসতেছে -240। ওকে, মাইনাসটা আমি স্কেপ করব, আগের অঙ্কটার ক্ষেত্রে আমরা করলাম মাইনাস স্কেপ করলাম, তার মানে 240। তো এখন आंसर কত, 240? নো, आंसर 240 না। কেন? আরেকটা শর্ত, মান যদি 180 থেকে বেশি হয় তাহলে 360 থেকে বিয়োগ, তার মানে রেজাল্ট হবে 360 মাইনাস 240, অর্থাৎ 120 ডিগ্রি। আপনি বলতে পারেন যে ভাই কেন 180 থেকে বেশি হলে 360 থেকে বিয়োগ করব? এই প্রশ্নের একটা ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যাটা হলো, ধরেন একটা রেখা, নিচে আর একটা রেখা, এই নিচেরটা হলো ভূমি, উপরেরটা হলো লম্ব, অর্থাৎ একটা রেখার উপর আর একটা রেখা লম্ব। তখন মধ্যবর্তী কোণ কত? আপনি বলবেন কত, 90 ডিগ্রি। তার মানে এই কোণটা 90 ডিগ্রি। আমি যদি বলি যে না 90 ডিগ্রি না, কোণটা হলো 270 ডিগ্রি। কেন? দেখেন এই দিক থেকে যদি ঘুরে আসি তাহলে তো 270 ডিগ্রি হয়, কিন্তু এই 270 ডিগ্রি বলা যাবে না। কেন বলা যাবে না? 180 থেকে বেশি হলে ওইটাকে প্রবৃদ্ধ কোণ বলে, তখন উচ্চারণ করে বলতে হবে। অর্থাৎ ধরেন আমি এটাকে এ বললাম, এটাকে বি বললাম, এটাকে সি বললাম। এ বি সি কোণ বলতে আমরা এই কোণটাকেই বুঝবো। এ বি সি কোণ বলতে সবসময় এই কোণটাকে বলবো। এই কোণটাকে যদি বোঝাতে হয় আমাদের বলতে হবে প্রবৃদ্ধ এ বি সি কোণ। প্রবৃদ্ধ এ বি সি কোণ, প্রবৃদ্ধ কোণ নিয়ে আপনাদের আরেকটা ক্লাস আমি নিব। এখন আপাতত দেখেন যে আমরা এটাকে প্রবৃদ্ধ বলিনি, অর্থাৎ আমরা কোণ বলতে সাধারণত ছোট কোণটাকে বুঝি। অর্থাৎ আমাদের রেজাল্ট আসছিল কত, 240 ডিগ্রি। আমাদের রেজাল্ট আসছিল 240 ডিগ্রি। হ্যাঁ, রেজাল্ট 240 ডিগ্রি আসছিল। তার মানে 240 ডিগ্রি কোণটা কেমনে হবে? 240 ডিগ্রি কোণটা সাপোজ, হ্যাঁ এই কোণটা হলো 240 ডিগ্রি। তো এই কোণটা যদি 240 ডিগ্রি হয়, এই কোণটাকে আমরা নিব না, আমরা নিব কোণটাকে, এই ছোট কোণটাকে নিব। তার মানে 360 থেকে বিয়োগ করব, অর্থাৎ 120, এই 120 ডিগ্রি কোণ। অর্থাৎ এই পাশে আছে 240, এই পাশে আছে 120, আমরা এই পাশের কোণটাই নিব। কেন? এই যে দেখেন আমরা 180 ডিগ্রি কোণ মানে কি জানি? 180 ডিগ্রি কোণ মানে এক সরল কোণ, এই হলো এক সরল কোণ। এখন এই কোণটা যদি একটু বেড়ে যায়, ধরেন কোণটা বেড়ে গেছে, এই কোণটা, তখন আমরা এই কোণটাকে না নিয়ে আমরা এই কোণটাকে বিবেচনা করব। এজন্য বলা হয় যে 180 ডিগ্রি এর থেকে যদি বেড়ে যায়, এই যে দেখেন আমি এই কোণটাকে বিবেচনা না করে আমি এই কোণটাকে বিবেচনা করব। অর্থাৎ আমি 180 হলো মাঝখানে, 180 থেকে বেশি হলে আমি ওই বেশি কোণটাকে বলবো না, আমি কম কোণটা বলবো। 360 থেকে বিয়োগ করে আমি সেই রেজাল্টটা বলবো। এখন যদি কারো মনে হয় যে বলছিলাম যে সে সূত্র প্রয়োগ করে সে করতে তার ভালো লাগে না, সে সত্যিকারে রিয়েলি সে অঙ্কটা করে দেখতে চাচ্ছে যে কয়টা বাজে, তার জন্য চিকিৎসা আছে। তার চিকিৎসা হলো কি, এই একটা ঘড়ি অঙ্কন করলাম, ঘড়ির মাঝখানের বিন্দু এটা হলো 12, এটা 3, এটা 6, এটা 9, মাঝখানের গুলো দিয়ে দিই। এটা ধরেন 1, এটা 2, এটা 4, 5, 7, 8, 10, 11। ওকে, এখন ধরেন বিকাল 3টা বাজে, একদম বরাবর 3টা।
বা বরাবর একটাই ধরে, একটার সময় ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কত? এই হলো মিনিটের কাটা, এই হলো ঘন্টার কাটা। ঘন্টার কাটা ছোট, একটু মোটা করে দিলাম, ঠিক আছে। এর মধ্যবর্তী কোণ কত? এখন আপনি দেখেন এই পুরো কোণ, আমরা জানি একটা বিন্দুর চারিদিকে কয় ডিগ্রি কোণ থাকে? 360 ডিগ্রি কোণ থাকে। তার মানে আপনার এখানে হলো 360 ডিগ্রি কোণ। মোট আছে কয়টা? মোট ঘন্টা হলো 12টা। 360 দ্বারা ভাগ দেন, সরি 360 কে 12 দ্বারা ভাগ দেন, অর্থাৎ 30 ডিগ্রি। অর্থাৎ প্রত্যেক ঘন্টার মাঝে মাঝে 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি। দেখেন 3 30 90। যখন বিকাল 3টা বাজবে তখন কত হবে? তখন ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। কেন? এই যে 3 30 90, বা আপনি এটা দেখতেও পাচ্ছেন, এটা এভাবে করে আছে। এখন যদি 3টা 5 বাজে তখন কেমন ঘটনা ঘটবে? 3টা 5-এর সময় মিনিটের কাটাটা একদম বরাবর এই এক বরাবর চলে আসবে। তার মানে আগে ছিল 90 ডিগ্রি, 3টার সময় ছিল 90 ডিগ্রি, এখন সেখান থেকে কমে গেল। কত কমে গেল? এই যে এই পার্টটা কমে গেছে। কত কমে গেছে? 30 ডিগ্রি কমে গেছে। কেন? আমরা জানি প্রত্যেক ঘরে ঘরে কয় ডিগ্রি? প্রত্যেক ঘরে ঘরে 30 ডিগ্রি। তার মানে 30 যদি কমে যায়, আগে ছিল 90, এখন সেখান থেকে 30 মাইনাস, তার মানে কি 60? নো, ইট ইজ নট 60। কেন? যখন আপনার ঘন্টার কাঁটাটা, মিনিটের কাঁটাটা 12-এর কাছ থেকে 1-এর কাছে আসছে, ঘন্টার কাঁটাটা কিন্তু বসে নাই, ঘন্টার কাঁটাটা একটুখানি নিচের দিকে নেমে গেছে। কেন? পুরো 1 ঘন্টা যখন সে ঘুরে আসবে তখন তো 3 থেকে 4-এর কাছে চলে যাবে। সেটা এমন না যে একবারে লাফ দিয়ে যাচ্ছে। অর্থাৎ প্রত্যেক ওই মিনিটের কাঁটার একটু একটু অগ্রসর হচ্ছে, ঘন্টার কাঁটাটা একটু একটু করে অগ্রসর হচ্ছে। তার মানে এই মানটা 60 ডিগ্রির থেকে বেশি হবে। তো এখন কত বেশি হবে? এটা আপনি ক্যালকুলেশন করে বের করতে পারবেন। আপনি দেখেন পুরো মিনিটের কাঁটাটা যদি এখান থেকে ঘুরে এই 12-এর কাছ থেকে ঘুরে আবার 12-এর কাছে চলে আসে, তখন কিন্তু এই ঘন্টার কাঁটাটা 3-এর কাছ থেকে 4-এর কাছে চলে যাবে। তার মানে মিনিটের কাঁটাটা পুরো একবার যদি ঘুরে আসে, পুরো এই 60 মিনিট যদি ঘুরে আসে, তাহলে ঘন্টার কাঁটাটা আগায় মাত্র 1 ঘর, আর 1 ঘর মানে 30 ডিগ্রি। তার মানে আপনার 60 ডিগ্রি, সরি 60 মিনিটের জন্য 60 মিনিটে আপনার ঘন্টার কাঁটাটা আগাবে কত? আগাবে হলো 30 ডিগ্রি। তার মানে 60 মিনিটে যদি 30 ডিগ্রি হয়, তাহলে 1 মিনিটে হলো আধা ডিগ্রি। প্রত্যেক মিনিটে আধা ডিগ্রি করে আগাবে। তার মানে 5 মিনিটে কত আগাবে? 5 মিনিটে আগাবে 5 মিনিটে আগাবে 2.5 ডিগ্রি। তার মানে 60 যোগ 2.5 মিলে কত হবে? মিলে হবে 62.5। এভাবে করে আপনার যদি ইচ্ছা হয় আপনি করবেন। আর যদি মনে হয় যে না আমি এভাবে করব না, আমি সূত্র দিয়েই করব, আপনি করেন, অসুবিধা নেই। সূত্র কি? সূত্র ছিল 11m - 60h/2 মডুলাস 11m - 60h/2। তার মানে m এর মান কত? আমার সময় ছিল 3টা 5, তার মানে 5, 11 × 5 - 60 × 3/2। এখন 11 দিয়ে যদি 5 গুণ দিই, 5 11 55 মাইনাস 3 6 18, 180/2 বিয়োগ করলে কত হচ্ছে? 55 থেকে 180, অর্থাৎ এটা হবে হলো -5, 5 আর 1 6 7 8, তার মানে 6 7 8 2, হ্যাঁ 125, -125/2। তো 125 কে যদি 2 দ্বারা ভাগ দেন, তার মানে 60 দুগুণে 120, সেই 62.5 ডিগ্রি, -62.5। এই মাইনাসটা নিব না, তার মানে কত? 62.5। আপনি যেভাবে করবেন, যে লাও সেই কদু। আপনার যদি মনে হয় যে না আমি এই সূত্র দিয়ে করব, তাহলে করেন। আর যদি মনে হয় না আমি সত্যিকারে ওভাবে ক্যালকুলেশন করে বের করব, তাহলে ওভাবে করেন। তবে আমি বলি কি ভাই, ওভাবে করার দরকার নেই, আপনি সূত্র দিয়েই করেন। কেন? মূল দরকার হলো একটা চাকরি পাওয়া দরকার, সত্যিকারে গণিতের টেস্ট, সেটা অবশ্যই পাওয়ার দরকার আছে। তারপরে আপনি সূত্র দিয়ে করেন, যে এই সূত্রটা স্বতঃসিদ্ধ একটা সূত্র, আপনি এই সূত্র দিয়ে অঙ্ক করলে আপনার অবশ্যই অঙ্কটা হয়ে যাবে। তো আশা করি আপনারা এই টাইপের সব অঙ্ক এখন করতে পারবেন। আপনারা এখন বই খুলে বিগত পরীক্ষায় যেগুলো আসছে, প্রিলিমিনারি পরীক্ষায় যেগুলো আসছে, রিটেন পরীক্ষায় যেগুলো আসছে, বা অন্যান্য অঙ্ক, সেগুলো আপনি সব করে আপনি প্র্যাকটিস করেন। এবং আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেক উপকৃত হয়েছেন। যদি আপনারা সত্যি আমার ভিডিও থেকে কিছু শিখে থাকেন, তাহলেই আমার ভিডিওটাকে লাইক করতে পারেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি মনে হয় যে না এটা খুবই ফালতু ভিডিও এবং এখান থেকে আমি কোনো কিছু শেখার নেই, তাহলে বলবো যে ভাই ডিসলাইক বাটন আছে, আপনি অবশ্যই ডিসলাইক বাটনে প্রেস করবেন। সবার অতি দ্রুত চাকরি হয়ে যাক, আমি সহ আপনাদের সবার জন্য
অনেক অনেক শুভকামনা।